আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে লোকাল বাস ব্লগ, রাস্তা ব্লগ। কলেজ থেকে পরীক্ষা শেষ করে বিদায় ফিরতে আসি কলেজে, সেই জায়গা থেকে যার যার হোম বাসায় চলে যাবে। এটা ভালো হয়েছে, আমাদের কলেজে আমি পরীক্ষার পরে এটা চাইতে পারি। অনেক আমাদের যে অন্যান্য পরীক্ষাগুলো দিছি ডাইরেক্ট বাসায় চলে আসতাম, এটা দিয়া তার সুযোগ করে দিছে। আমরা মাওয়া গেছিলাম, ইলিশ মাছ দেখছেন, তার মানে বুঝতে পারলাম আমরা মাওয়া গেছি। মাওয়ার সেই মাওয়ার পদ্মা সেতুর সেই টোল প্লাজা বা পদ্মা সেতুর স্মৃতি আপনাদের মাঝে জায়গায় সামনে আসবো। মাওয়া থেকে আমরা দেশে ইয়াতে করে যাই, ট্রেনে করে, এবং ফিরি হচ্ছে বাসে করে। কারণ হচ্ছে ট্রেনে এমনি কম খরচে যাওয়া যায় এবং সময়ও কম লাগে অনেকটা, বা হিসাবে মানে সেম এই এক যতটুকু আইডিয়া পাই। বাস দেবো যেরকম এক একটা স্টপেজে থামে, ট্রেনটার মানে অনেক দূর স্টেশন থাকে, থামে, তার নির্দিষ্ট টাইম আছে। কিন্তু বাস যাত্রী না পারে যাওয়া যারা যেতে চায় না। যাই আমরা বাসে পরে ফিরি। আর বাসে আর ট্রেনে ভাড়া, বাস অনেক সময় যদি আপনার লোকবল ইয়াতে ট্রেনে বেশি থাকে, বসার জন্য আপনার সিটও নাও পাইতে পারেন। আর মানুষ দূরে যাওয়ার জন্য ট্রেন ওঠে। বাসের অনেক স্টেশনে, পরে স্টেশনে অনেক খালি হয়, কিন্তু এটা ট্রেনে নাও হইতে পারে। যাই হোক, এটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য। অনেক সময় ট্রেনেও খালি হয়, অনেক সময় বাসেও খালি হয়, ট্রেনেও খালি হয় না। যাই হোক, ফাইনালি আমরা খাওয়া দাওয়া করার পর সেই কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু ভিউ দেখতে পারতেছেন। সেই পদ্মার সেই পানি বা সেই গর্জন বিদারিত সেই পদ্মা সেতু এখন মৃত প্রায়। সে আগে সেই গর্জন আর পদ্মায় দেখা সৌভাগ্য অনেকে হয়ে ওঠে না। ছোটো সময় দেখছি সব নৌকা ট্রলারে যখন যাতায়াত করতাম, অনেক ভয় বিপদ আপদ নিজের চোখে দেখা। আলহামদুলিল্লাহ ওগুলা এক সময় বছরে কয়েকবারই যাতায়াত হইতো, কিন্তু এখন এত সুযোগ হওয়াতে সহজেই ট্রেনেও যাওয়া যায়, বাসেও ইচ্ছা করলে কয়েক ঘন্টার মধ্যে এবং কম রিক্সে, এবং একদিনে গেলে আবার ফিরে আসা। তারপর সে আগের ভালোবাসা মন মানসিকতা থাকে না। করা সাঁতার জানে না, সেজন্য হচ্ছে ওই নৌকার ওই জায়গায় তারা সাউথ তোলা নৌকার দিকে গোসল করতেছে। তো ফিল্ডে আসলে অনুভূতিটা অসাধারণ। না যাওয়াতে ফিল্ডটা আপনাদের মাঝে সেরকমভাবে শেয়ার করা হচ্ছে না। যাই হোক, এবং পার্কগুলো প্রচুরভাবে মজবুত করা হয়েছে। এটা আসলেই ভালো উদ্যোগ। এবং সেই জায়গা থেকে আমরা ব্যাক করে বাসের রাস্তায় করতেছেন। অবস্থা বেশি ভালো না, প্রচুর অবস্থা খারাপ। ঘুমের কামাই দিয়ে আপনাদের জন্য কন্টেন্ট বানালাম একটা। আগে 50 মিনিট কন্টেন্ট হচ্ছে আগে থাকা অবস্থায় হচ্ছে আমরা বানায় আসছি। একটা ঝামেলা হয়েছে, ঘুম আমার আস্তে আস্তে প্রায় 4টা-5টা বেজে গেছে মতো, 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো ঘুমাইছি। যাই ঠিকই আছে ঘুম। হচ্ছে অনেক আপনাদের একটা সময় পর্যন্ত অনেক জ্ঞান দেবো পরীক্ষার আগে। টিচার আছে এরকম পাকনামি করে, অনেক গার্জিয়ানও এরকম বলতে পারে আশেপাশে অনেককে বলবো যে এই আমি মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, সারাদিনই পড়ছি। এখন বাস্তব আপনি নিজেকে প্রয়োগ করা লাগতেছে, তা আবার নিজের পছন্দনীয় কাজের স্যাক্রিফাইস হিসেবে। এটা অতটা কষ্ট লাগে না, কিন্তু ওই সময় কথাগুলো অনেক গায়ে লাগতো। কারণ হচ্ছে তখন ওগুলো আমার পছন্দ ছিল না। পড়ালেখা অনেক পর্যন্ত আমার কষ্ট দেওয়া হয়েছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন যেই পরিমাণ চাপ দেওয়া হয়েছে আমারে, অনেক কিছু মিস করছি। দেখ আল্লাহ যেটা ভালো মনে হয় সেটাই আমাকে দিয়ে করানো হয়েছে। পোলাপানের বাইরে খেলতো, চোখে দেখতাম, অনেক এনজয় করছে। সেটা তাদের ভালোবাসা হোক, রাগের চোখে হোক, যে স্নেহ করিয়া এটাকে আমাকে আটকায়া এই পড়ানো একটা সেন্সে হচ্ছে সামনে রাখছে। সেটা প্রচুর লেভেলের কষ্ট ছিল। যাক, সেটা কোনো একদিন ডেডিকেটেড ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করবো। সেই সময়গুলো পার করে এখন স্বাধীন কোনো ক্লাসে আমি হওয়ার চেষ্টা করছিলাম, এবং অনেকে পরাধীনতার মধ্যেও কাটানো লাগছে। প্রথমে স্বাধীন হতে হলে পরাধীনতার সেই শিকল ভেঙে স্বাধীন হওয়া লাগে।
আস্তে আস্তে সেটা আস্তে আস্তে ভেঙে এখন ও সারাদিন না এখন এক কথা বলে, এখন কাজে জয়েন হয়েছি, এখন নিজের মতো করে টাইম স্পেন্ড করি। কিন্তু বাসায় একটা চাপের কারণে একবেলা খাওয়া হয়, রমজান মাসের মতো ইফতার খাওয়া হচ্ছে, রোজা আর সেহরি খাওয়া হয় না। আম্মু ফোন দিচ্ছে হচ্ছে, আম্মু ফোনটা আমি রিসিভ করে হচ্ছে কনজিউম করতে পারি, তারা একটু আপনারা বেশি ভিউ পাইতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বুঝি না কে ভার্সিতে যাবো, ভার্সিতে যাবো, ভার্সিতে যাবো তো, ভার্সিতে যাম, ভার্সিতে যাবো, ভার্সিতে যাবো, ভার্সিতে যাবো। যাক, তাদের মন জোয়ারি বলেন, যাক আপনাদের কোনো রিস্ক নেওয়া ফোরিস নেওয়া ঠিক হয় নাই, যেমনরা বাইরে মানে জানা থেকে হাতে বাইরে দেওয়া, তারা শার্টের উপরে অটোমেটিক এসে করছে, এটা আসলে অনেক রিস্কের ব্যাপার। এগুলো আপনার কেউ রিস্ক নিয়ে ফুরিজগুলো না নেওয়া বুদ্ধিমান আমাদের কাজ হয়, গাইডলাইন হিসাবে আপনাদের বলা। আজকের অফার 250 মিনিট 175 টাকা, 30 দিন, ডায়াল 121 48 36 টিটিপি মাই জিপি লাইন। ঠিক আছে, যাই হোক, এখন অনেকটা রিস্কে। বাইকনের অসুস্থ, সবাই আমার বাইকনের জন্য দোয়া করবেন। সেই আন্দোলনের সময় স্মৃতি যদি আপনারা মনে করেন, ব্লগগুলোতে আমি শেয়ার করছি, বলছি নিজের চোখে না দেখা সেই আন্দোলন এবং হচ্ছে এই মানে বাইকনাকে মিস করা অনেকটা সময় আমার কাছে ছিল। 2-3 মাস থাইকা তাকে কেয়ার করা হয়েছে এবং ওইটাছে করে নিয়েছে, আমি মিস করি। ছোটো মানুষ এখন একটু চালু হয়েছে, হাঁটা চলা করে, দেখতে মন চায়। ঠিক আছে, এটাই বাস্তবতা ভাই, অনুভূতি আসলে প্রকাশ করার মতো যায় না, এরকম অনুভূতি ভিতরে অনেক কাজ করে, কিন্তু তারা কি মনে করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে আমি হস্তক্ষেপ করার নাই বা করলাম, এটাই যে বলতেছে, দেখি সময় সুযোগ হলে যাওয়া লাগতে পারে। আর ওদিকে আবার 1 ঘন্টা পরে আবার কাজে যেতে হবে, আর ঘুমাবো কয়েক ঘন্টা। সে খাওয়া দাওয়ার জন্য চলে আসতে হবে, পানিও অ্যাভেলেবেল, বাসায় কিছু রেখে দিতে হবে। আর সেটাই ভাগনার জন্য দোয়া করবেন। অসুস্থ যে অবস্থা অসুস্থতায় ভুগতেছেন, তাদের শেফা আল্লাহ যাদের দান করে, তাদের অসুস্থ যেই পরে সেই সুস্থতার মূল্যায়ন কিছু সময়ের জন্য বোঝার সৌভাগ্য তার হয়। এবং আমার অনেক অসুস্থতার কারণে আমি অনেক কিছু ফিল করছি, যেমন আমার এক সময় ডেঙ্গু হয়েছিল, তারপর বড় বড় অনেক অসুস্থ, বিছনায় বড় রাখছে, আম্মু সেবা শুশ্রূষার ফলে সেই সময়গুলা কাটায় আসতে পারছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ করছে। মার উসিলায় সবাই আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ভাগনার জন্য দোয়া করবেন। যাক, এখন অনেকে এক একজনের মানে বর্ণনায় দুলা ভাই বা ভাইয়া বর্ণনা এক এক রকম, অনেকের এটা আসলে অনেক আদরের, অনেক বড়, অনেক সম্মানের এবং হচ্ছে অনেক স্নেহের একটা নাম, অনেক ভালো একটা এই বিষয়। মানে আমাদের ওই জায়গায় অনেকে কাজ করে, মনে করেন এই কাজটা ওই বয়সে আমার অনেক আগ্রহ ছিল, টাকা পয়সা মোটামুটি লাগতো, সে সময় অনেকে এই অবহেলা করছে, তাদের নিজেদের পারিবারিক ব্যক্তিগত কাজ করাইছে, যেটা মন না মানায়ও কাজগুলো করা লাগছে, কিন্তু কোনো অর্থের বিনিময়ে সেগুলা সম্ভব হয় নাই, শুধু হচ্ছে তাদের মন জোগাড় করার জন্য কাজ করা, সেরকমই এবং করছি। ওটার পক্ষে বিপক্ষে কিছু বলারও যায় না, কিন্তু এই সময় অনেক আশা ছিল কেউ যদি এরকম একটা কাজের সন্ধান দিত। অনেকে অনেক বাজেভাবে আমাকে রিপ্রেজেন্ট করছে, পড়াশোনায়ও কথা শোনা লাগছে, এই কাজ তাদের কথা না, যে কাজের কথা বলছে সেটা না শুনি না, তুই অন্য কিছু করার চেষ্টা, তার কথা শোনা লাগছে। আলহামদুলিল্লাহ সময়গুলো অন্যভাবে কাটছে, কিন্তু ভালো কাটছে। কিন্তু এই দুলা ভাই এই সময় তারা ছিল ওই 9-10 অবস্থায়, তারা একটা ব্যবস্থা করতে পারতো। আমার এরকম হইলে আমি লাইন ধরা দেওয়া সহজ,
আপনি জানেন করতে পারেন, কিন্তু এটা অনেকে পারে না। এটাই দুলাভাইয়ের সেই ভালোবাসা, সেই স্নেহ, আশেপাশে দেখে অনেক হিংসা হয়েছে, সে পাইলো বা ওই সময় তো আমার এই ধরনের চিন্তা ছিল, আমি কেন এটার ডাউনফল। যাই হোক, এটাকে আমি আমি অনেক কারণে এটাকে বড় করে দেখবো না, কারণ হইতেছে যার যার ভাগ্যের উপর ডিপেন্ড করে। আর ফ্যামিলি, যেমন আমাদের ফ্যামিলি কিছুটা অনেকের কাছে নিচু মাইন্ডের হতে পারে, সেই কারণেই তাদের চোখের দৃষ্টি অন্যরকম হয়। তারপরেও তাদের যে ফ্যামিলি মেম্বার তারা অনেক চাকরি দিচ্ছে, তার মানে কি তারাও কিন্তু অনেক উচ্চ পদস্থ না, নিম্ন, সেটাও বোঝা যায়। কিন্তু ভিতরে অনেকের অনেক বিষয় কাজ করে, এটা আসলে ব্যাখ্যা করে কোনো কিছু বোঝানো যায় না, যেটা হচ্ছে নিজের থেকে যদি বুঝ না আসে। যেমন ওই সময় অনেক ফিল করছে 9-10 আসলে ব্লগগুলাই শেয়ার করা যেতে পারে যদি কমেন্ট করেন। 9-এ আমার একটা ভালো একটা সময় গেছে, কিন্তু অনেকটা সময় পর্যন্ত স্কুল লাইফ পার করা, 10-এ প্রায় 1.5 বছর কষ্ট করা, এসএসসি নিয়ে বোর্ড পরীক্ষা, সেই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত একটা পরীক্ষা, যেটা আলহামদুলিল্লাহ অনেক ঝামেলা উত্থান পতনের পরে এটা ফাইনালি এই শেষ করে হচ্ছে সেই সময়গুলো পার করে আসা হয়। ওই ব্লগগুলো তো শেয়ার করছি, যদি আরও ডেডিকেটিভভাবে সেগুলো নিয়ে ব্লগ কমেন্ট করবো। 9-10 আমার 19 সালে কাটে। 9-এ যে ব্যাচটা আমরা ছিলাম বর্ণমালায়, মানে আর কি ডিটেলসে না, যেটা স্কুলে ছিলাম, এটা সার্চ ছিল সবসময়, লাইগেই থাকতো, ঠিক আছে। মানে প্রথমে আমার 8-এর রেজাল্টটা যে আহামরি হয়েছে তাও না, সেই সময় কয়েকজনের তুলনায় কিছুটা আমার আগায় ছিল রেজাল্টটা। এটার পেছনে অনেক কারণ আছে। আমি হচ্ছে 6-এ গ্রামে ছিলাম, 5-6 বলেন, 5-এ হচ্ছে আমাকে প্রচুর পড়াশোনার ভেতরে রাইখা, এটা ছিল ভালো একটা মানে বেনিফিট যাতে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু তাদের সেই স্কুলেরই টপারদের পিছনে তারা যেভাবে খাটছে, পরীক্ষার হলে মানে হল পর্যন্ত তাদের অনুকূলে রাখা, সেইটা সুযোগ না পাওয়া একটা স্টুডেন্ট, একটা রেজাল্ট হয়েছে। এরপর পরে আর এটা নিয়ে ভাড়াবাড়ি না করে ওইদিকে স্টে করে 6-এ পর্যন্ত অ্যাটেন্ড হই। ভালো নাম কাম ছিল, অনেকটা মজার লাইফ ছিল, অনেকটা মানে কষ্টেরও ছিল। তারপর ওই জায়গা থেকে আমি এই জায়গা থেকে সুখ বাইর করে নিয়ে আসছি। অনেকের পরিচিত একটা মুখ ছিলাম। 6-এ অনেক সাহস নিয়ে আগায় যেতে চাইছিলাম, কিন্তু ওই সাহস মানে সাহস দিয়ে আসলে সেই স্বপ্ন পূরণ সম্ভব হয় নাই। প্রায় কয়েকশো মানুষের সামনে গজল গাওয়া বলেন, কোরআন তেলাওয়াত, ওই সময় আহামরি বয়স ছিল না, কিন্তু অনেক কারণে এটা আমার কার্যকরভাবে করা সৌভাগ্য করতে পারছিলাম। সেই সময়ের সেই একটা একটা ট্রেন্ডিং একটা ফিল থেকে 7-এ যখন এদিকে এসে চাপের মধ্যে পড়া হয়, তখন আম্মুর একটা চাপ, মানে অনেক বছর বাইরে থাকার পর ঘরে আসা, আসলে সেই সময় 7-এর আমার মানে ভালো কাটার একটা সম্ভাবনা ছিল, চেষ্টাও করছি, অনেকটা ফিল নেওয়ার চেষ্টা করছি। এটাই 7 পরে এটা আমার চেঞ্জ করে অন্য স্কুলে নিয়ে যাওয়া হয়। সে জায়গায় সবচেয়ে বাসে আমার যদি কোনো ক্লাস থাকে 8-এর ব্যাচটাই ছিল, তাদের সাথে আমার বনে নাই ক্লাসমেটের সাথে, সে কারণে আম্মুর সাথে অনেক করা হয়েছে। যাই হোক, আমার আম্মুর জন্য দোয়া করবেন, মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই, আম্মুর জন্য, আমার আম্মুর জন্য মন খুলে সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। 8-এর মোটামুটি তারপর কোনোরকমভাবে পার করলাম। তারপরে 9-এ সেই আগের 7-এর সেই মানে স্কুল বা একটা প্রতিষ্ঠানে সেই আবার সেই আগের ফিলে নিয়ে আসা জায়গা থেকে কন্টিনিউয়াসলি করলাম। আমাদের 7-এর ক্লাস হয়তো অনেক উপরে, কিন্তু 8-এরটা এই জায়গায় হয়তো, কিন্তু কোনো কারণে সেই ফিল্ডটা নিয়ে আসা ভুল আসলে কারণ না, এটা হচ্ছে সেই সময় সে অবস্থানে সেই মানুষগুলা সেই অবস্থার ভুল ছিল। এটা ওই জায়গায় হয়, আসলে বাজে যায়, এটা ভালো হইতে পারতো। আমি কাউকে ভাবে এই জায়গায় বানিয়ে হইতেছে ক্লেম দিতে চাই না। 9-এ মোটামুটি শুরু করলাম, ওই 8-এর পড়াশোনা পুরো আগাইছিলাম, 7-এ একটা ধাঁচ ছিল পড়াশোনা করে অনেক কিছু অ্যাচিভমেন্ট, ঠিক তেমনি 8-এ কিছুটা রেজাল্ট হয়েছে।
নিজের উদ্যোগেই। এই যে বললাম না, এইটা আমার বাজারটা সময় গেছে, কিন্তু পরীক্ষায় চেষ্টা করছি নিজেই যতটুকু সম্ভব হয় নিজের উদ্যোগে একটা রেজাল্ট, আহামরি না, কিন্তু ওই সময়ের কয়েকজনের থেকে কিছুটা আগাইছে আর থাকা ছিল। আর এটা শাখা হিসেবে প্রথম শাখাটা ইয়েছে পাওয়া হয় 19 সালে। সেই সময়টা আসলেই অনেকেই পিছনে পড়ে গেছিলো, কিন্তু সেই সময় আমি একটা ক্লাসে অনেকের স্বপ্ন ছিল ওই একটা ধরনের শাখায় সে জানি থাকার সৌভাগ্য পায়। অনেক কারণে সেটা হয়ে ওঠে নাই, আলহামদুলিল্লাহ সেটার একটা সুযোগ পাইছিলাম। অনেকে এটা বলে যে কোন শাখায় ছিল, আসলে ভালো একটা শাখায় ছিল, অনেকে বাহাবা হিসেবে বলা সুযোগ পায়। সময়গুলো কাটে, ঘোরাঘুরি বলেন, সব মিলা বলেন, কিন্তু ওই সময়ও এই জার্নিতে ছিলাম। এইট থেকে শুরু করছি, আপনারা জার্নিটা যদি মনে করেন, ঠিক আছে। এইটের সেই জিএসসি পরীক্ষার পরে পুরাদমে স্টার্ট, অনেক উত্থান পতন, অনেক প্রবলেম, নেট সিটিজেনের প্রবলেম, মানে কানেক্টিভিটির প্রবলেম ছিল। তারপর হচ্ছে ডিভাইসের অনেকটা মানে একটা আহামরি মানে মহামারী ছিল সেই সময়টা। কিছু কিছু ডিভাইস দিয়ে আগায় যাওয়া, 9-এ পুরাদমে কিছু কিছু শ্যুট নেওয়া, 10-এ ওই ওঠার পেছনে ফেল করার, ক্লাস যখন আমরা উন্নতি করি বা ক্লাস চেঞ্জ করি, বার্ষিক পরীক্ষা হয়, খারাপ হয় অনেকগুলো খারাপ হলে এটা আবার হচ্ছে রিফান্ড দেওয়া লাগে বা হচ্ছে পুনরায় দেওয়া লাগে। ওই সময় একটা নাম ছিল, আমরা সবাই সেই নামের সাথে অনেক পরিচিত ছিলাম, আর এই নামে অনেকটা ভয় পাইতাম। এই নামটাকে আমরা হইতেছে মনে প্রাণে অনেকটা ভয়ের নাম হিসেবে আমাদের মাঝে পরিচিত ছিল। যাই হোক, সেই পরীক্ষা অনেকবার দেওয়ার পরও ফাইনাল রেজাল্ট না হওয়ার পর আমি পরে একটা পরীক্ষা দিই এবং ফাইনালি সেটা আমরা ওভারকাম করে ভালো একটা শাখায় আসি। পরে আমাদের এটা পরীক্ষা মানে রাতেও ক্লাস দেওয়া হয়। তারপর ফাইনালি সেই ঝামেলার পরে এরকম একটা বিপর্যয় চলে আসে দেশের মাঝে আমাদের, কারণ এটা ক্লোজ আপ হয়ে আসে, বাসায় থাকা হয়। আম্মুর জন্য মাস দোয়া করবেন, অনেকটা ক্রাইসিসের মধ্যে সেই সময়গুলো কাটানো হয়। আম্মু অনেক চেষ্টাও করে, আম্মুর জন্য মাছ দোয়া করবেন যেভাবেই কাছে, আলহামদুলিল্লাহ আমার আম্মুর জন্য সবাই মন করে দোয়া করেন আম্মুর জন্য। যাই হোক, পরে হচ্ছে গ্রামে যাই একটা সময় পরে, কারণ একা একা বাসায় নেট অ্যাভেলেবেল না, অনেক কিছু মানে ঘুমের মধ্যে কিছু মানুষ যখন একটা কোনো কাজে ইনক্লুড না থাকে, অনেক ধরনের টেনশন তার মাথায় কাজ করে, মানে শয়তানি এরকম কিছু করার নাই, যেমন কথা কাজ করতেছি। যাই হোক, আহামরি বড় কোনো আপনাদের গুরুত্ববল না হইতে পারে, কিন্তু আসলে এটা তো করা হইতেছে, মানে পঞ্চ ইন্দ্রিয় জায়গায় কাজ করা লাগতেছে, অন্য তো আমি কিছু করার সুযোগ নেই যদি এটা আমি চালাই যাই। সেরকমই আমি অন্য কাজে খারাপ কাজে মানে যতটুকু বিরক্তিতা বোধ না কইরা কোনো একটা কিছু করা চেষ্টা চালাইছি। যাই হোক, সময়গুলো গেছে, গ্রামে যায় আরও কিছু নতুনত্ব ফিল নিয়ে আসা হয়েছে, সে জায়গায় কিছু ভালো সময় কাছে আলহামদুলিল্লাহ। না হলে এই জায়গায় অর্ধেক সময় গেছে, এই সময়গুলো যাইতো ওইরকমভাবেই চেঞ্জ না হলে। তারপর সে জায়গায় নতুনত্ব কিছুটা নিয়ে আসা হয় দিনের সময়গুলো, আসলে প্রেমও হয়। যাই হোক, ডিটেলসে না বলি, কিছু কিছু ব্লগ আমি ডিরেক্টভাবে বলছি, এদিকে না যায়, এটা নিয়ে অনেক ফ্যামিলি ক্রাইসিস, অনেক ঝামেলা হতে পারে। সেটা ফার্স্ট লাভ, ফার্স্ট প্রেম অনেকে সাকসেস হয়, অনেকে আবার হয়ে ওঠে যারা হচ্ছে বা একটা লাকের একটা জিনিস সে জায়গায় কাজ করে। ওই কাজ শেষ করে আমরা হচ্ছে পরীক্ষার একটা সুযোগ আসে, অনেক অ্যাসাইনমেন্টের একটা তারা চাপ দেয়, অ্যাসাইনমেন্ট শুরু হয়, এই রিস্কটা না নিয়ে আমরা অনেক ফিল করতে পারতাম, অনেক কাজে যুক্ত হতে পারতাম, কিন্তু এটা আটকে চাইছে পরে, আর এটা আর কার্যকর হয় নাই। অ্যাসাইনমেন্ট বাদ দিয়া আমাদের হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। অনেক কাগজপত্র এখন সে স্মৃতিতে রেখা দিছি, যদি কোনো সময় ওই ধরনের কন্ডিশনে কন্টেন্ট বানানো লাগে তাহলে হচ্ছে বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এটাই, এটা 40 মিনিট কন্টেন্টের জন্য কন্টিনিউয়াসলি করে যেতে হবে, রেখে দিছি। পরীক্ষাতে আসলে সেই সময়টা বেস্ট কাটছে, পরীক্ষার সময় বলেন আগের কিছু টাইম, কারণ এলাকায় থাকা হয়েছে, নতুন কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে অ্যাটেন্ডেন্স এবং বাসায় কম সার্ভিস, এভরিথিং মিলে বেস্ট কিছু সময় কাটছে। পরে কলেজ লাইফেও পরিবর্তন নিয়ে আসে, এই সময়টা বেশি আম্মু হচ্ছে আমার আম্মুর জন্য সবাই মাছ দোয়া করেন, আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করেন, আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করেন।
আর আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন, আম্মুর জন্য সবাই মন করে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন। পরে কলেজ লাইফ অনেক কষ্টে, অনেক চাহিদা ছিল, ছোটো ছোটো বিষয়টা দেওয়ার সৌভাগ্য তাদের ছিল, কিন্তু এসএসসি আহামরি না হওয়াতে, সে সময় কথা না শুনে পরীক্ষায় দিয়া সেটা তাদের জন্য গ্রহণেবল না হওয়াতে রেজাল্টটা খারাপ হয়। ভালো হয় নাই কিন্তু অনেক খারাপ বাজে হয় এরকম না, মানে পাস মানে রেজাল্ট তাদের মতো হয় না, কিন্তু সেই মতো হইলে কিছু তাদের কাছ থেকে হচ্ছে অনেক মূল্যবান জিনিস গিফট পাওয়ার সৌভাগ্য করতে পারতাম, কিন্তু কোনো কারণে আমার পসিবল হয়নি। কিন্তু তাদের একটা চিন্তাধারা আসছে কাজে চলে যাওয়া বা হচ্ছে ইনকাম, একটা ওই সময় থেকেই, এর আগে থেকে ইচ্ছা, এর থেকে আমার আগ্রহ কষ্ট করতে থাকা। সাকসেস না হয় তো সেটা হচ্ছে বলার মতো মুখ থাকে না, এটা হলো বিষয়। তারপর আর কি এখন পড়ালেখা করাবেন এরকম একটা ডিসিশন চলে আসছে উপর থেকে, কষ্ট করে চাপ মাপ দিয়া সেটা আম্মুরকে বেশি এফোর্ট দিয়া এটা আমরা ফাইনালি অ্যাভেলেবেল করি। সবাই আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। কলেজ লাইফে অনেক কিছু চাহিদা না দেওয়াতে মাঝে মধ্যে অনেক বাজে সিচুয়েশনও ক্রিয়েট করার লাগছে বা ক্রিয়েট হয়েছে এনভায়রনমেন্টে, হাউসে। যাই হোক, এগুলো আসলে মনে করে আনলে কষ্ট লাগে, বা ভালো একটা সময় গেছিলাম, কলেজ লাইফে বেস্ট একটা সময় কিছু করি, এটাই কলেজ থেকে ভালো সময় যায়। কিন্তু আমাদের ওই সময়টা গ্যাপ দেওয়াতে এদিক দিয়ে আমাদের সময় কমে মাত্র 18 মাস 14 মাসের একটা টাইম দিয়ে তাদের পরীক্ষাটা, যাতে লস বইলা কারোর কাছে মরে না হয় এরকম একটা চিন্তাধারা যারা এই কাজটা করে। ফাইনালি আমরা পরীক্ষাটা দিই, পরীক্ষার সময় বেস্ট একটা সময় যায় বলবোই তো, পরীক্ষার টাইম এসএসসি সময় আলহামদুলিল্লাহ ভালো গেছে, সময় নিজের মানে টাইম স্পেন্ড আলহামদুলিল্লাহ, যাই এদিক ওদিক ঘোরাফেরা মোটামুটি এদিক ওদিক যায়, পরীক্ষায় মনে কোনো উদাসীন, আলহামদুলিল্লাহ রেজাল্টটা কোনো রকম হয়, মানে পাস এরকম একটা বিষয়, ফেল করা হয় নাই। স্কুল লাইফে যে ইয়ার ট্রান্সফার পরীক্ষা বা মান্থলি পরীক্ষা, এইসব পরীক্ষায় বাজে ছিল, বোর্ড পরীক্ষাগুলো কোনো রকমভাবে পাস করে একটা মানে পাস একটা শব্দ ভালো, মানে গ্রহণযোগ্যতা পাওয়া এরকম শব্দ অ্যাভেলেবেল করতে পারছি। তারপর আর জীবনের উন্নতির ক্ষেত্রে আমি অনেক ট্রাই করছিলাম, কিন্তু সেটা আর পসিবল হয় নাই। এখন সে 2 বছর ক্যাপ দেওয়ার ডিপ্লোমা অ্যাটেন্ডেন্স, ফার্স্ট সেমিস্টার শেষ, সে জায়গায় বাজে কিছু সময় যায়। আম্মুর জন্য সবাই মাস দোয়া করবেন, ওর সবাই দোয়া করবেন, সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন, ঠিক আছে? অনেক তার কারণে কিন্তু অনেক সম্ভব হয়েছে এটা। যাই হোক, কিছু সময় যায়, ইচ্ছা ছিল না, কিন্তু ফাইনালি এটা হয় এবং ফার্স্ট সেমিস্টার দেওয়া হয়ে যায়, মানে মিড টার্মও পরে ফার্স্ট সেমিস্টার হয়, আর সামনে মিড টার্মে হচ্ছে আমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। দেখি যাতায়াত নাই, সুযোগ নাই, যা হয় না সামনে, অথচ যদি সুযোগ হয় জানতে পারি তাহলে চাই সেই আরও ডিটেলসে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো যে কী অবস্থা রেজাল্টের। এই হলো আপডেট ছিল, হচ্ছে কষ্ট করলে গ্রামেও সুখ করছি, কষ্ট করলে গ্রামেই করছি। ঢাকা শহরে মোটামুটি কষ্ট হয়েছে, হয় নাই তা না, তো যে কারো বাসায় ভালোবাসা বলেন বা হচ্ছে একটু আগায় নেওয়ার যার কারো একটা প্রচেষ্টা, সবাই মুখে হচ্ছে চেষ্টা চালাইছি, কিন্তু এরকম কাজে কেউ এফোর্ট দেয়নি। আমাকে দোষ দেওয়া ভুল হবে, কারণ দোষ দিয়ে যাচ্ছে না, খালি আমার অনুভূতিগুলো আপনাদের মাঝে ব্লগের মাধ্যমে শেয়ার করা হচ্ছে, এটাই। এগুলোই ছিল আমার স্মৃতি। সেই হিসেবে পরীক্ষার সময় আমরা কিছু ঘোরাফেরার প্ল্যান করি এবং কিছুটা আমরা হচ্ছে বাস্তবেও সেগুলা রূপ নিয়ে আসার হয়, সে মাওয়া সে ব্লগগুলো দেখতে পারতেছেন আপনারা। যে সিনেমেটিক শর্টের একটা পরীক্ষা প্রস্তুতি অনেকে থাকে, এটা হইতেছে কোর্স কিনাও শিখে, আসলে এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, কিন্তু আমরা খুঁজা সে কাঙ্ক্ষিত ফরম্যাট নিয়ে আসা অনেকে বিরক্ত মনে করে। আসলে কোর্সেও খুঁজা আপনি এসে দেখাও যে সমাধান নিয়ে আসতে পারবেন, তাওর কোনো মানে হইতেছে বোধগম্য বা বিশ্বাস করার মতো না, সে জায়গায় কিছুটা গ্যাপ দেখা দেয়, কিন্তু হাতে কমলে দেয়। আসলে প্রত্যেকটা জিনিস আপনি সেই ক্লাসে 45 মিনিট টানা পড়াইলে কি সব আপনি স্যারের থেকে গ্রহণ করতে পারেন? সেই একই 45 মিনিটে আপনি সে দিতে থাকে, আপনি ওই মাঝখান দিয়ে কোনটা আপনার দরকারি কোনটা কি সেটা আপনি ভ্যালু না দিয়া
খালি ইগনোর করে সামনে আগাবেন। যখন প্রয়োজন হবে তখন সেই তার কাছ থেকে যে সাপোর্ট যে বলেন, চ্যাট সাপোর্ট বলেন, সেটা দিয়েও সে সমাধান না পেয়ে সে অনলাইনে এই মুখী হওয়া লাগে। অনেকভাবে প্রমাণিত, অনেকেই কিনে, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল কিনছে, 4-5 পর্যন্ত তারা এটা খরচ করে ফেলায়। আমি এটা বানা করব না, তাদের এটা ব্যবসা বা হচ্ছে তারা এটা রিজিক হিসেবে কন্টিনিউ করে আসতেছে। আসলে প্রতারণা না, কিছুটা ভ্যালু দেয়, মানা করব না, কিন্তু আসলে অ্যাভেলেবেল অনলাইনেই একটু ঘাটাঘাটি করা লাগে, খোঁজা লাগে, খোঁজাটা ঝামেলা। কেউ নিতে না চাইলে এটা সহজে পাওয়া যায়, ওটাও খুঁজতে হয়, টাইম দেখা লাগে সেই সমাধানটা কোন সময় আছে, সমাধানটা নিয়ে তারপর আপনি সেই সমাধানটা আপনি সাকসেস করেন। যাই হোক, অনলাইনে কিছু কেয়ার করলাম, সিনেমেটিক শট আপনারা গেম বল বা ট্রাইপড বা সেলফি স্টিক দিয়ে ওটা আরও স্মুথ নিয়ে আসতে পারেন। আমি বলবো হাতে কন্টেন্টে এই মানে ফুটেজ না নিয়ে আপনারা যদি সেই কাঙ্ক্ষিত গেমবল ট্রাইপড মানে সেলফি স্টিক দিয়ে নিতে পারেন, কিছুটা বেটার পাবেন। কারণ হাতে কোনো সময় আঙ্গুল লেন্সের গায়ে লেগে গেলে কিন্তু ফুটেজটা আসলেই গ্রহণেবল বা দর্শকদের কিছুটা বেদা পাওয়াটা সংখ্যা থাকে। যাক, অনেক কন্টেন্ট বানাইছি, এটা লাস্ট কন্টেন্ট না, এটা আবার যেমন দেখতেছেন এইরকমই সেমভাবে 5টা হবে। এটা শুধু নিজের ভুল বা এটা চালু করছে, এটা কয়দিন পর্যন্ত থাকবো জানি না, এটা পরিবর্তন নিয়ে আসবো তারপরে আবার সামনে। আর ফোনে অ্যাভেলেবেল করার দরকার, ফোন নাই, চাকরিতে যখন লেগে আসি সেহেতু জায়গা থেকে একটু কনজিউম করে এটার একটা পরিকল্পনা করতে হবে। আজকে কি তাড়াতাড়ি বাইর হবো নাকি একটু লেট করে লেট টুটি গেলে ওদিকে আবার একটা রিস্ক থাকে, মানে মানে দেরি করে আসার, সেটা যাতে না হয়, সে যাতে তাড়াতাড়ি হয়ে যাওয়া দেখি। একটা আমি যেতেছি আমার একটা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলি, আর ওই এই বছর মানে আগের বছর এই মাসটাতে জব করি, কিন্তু হালকা 10,000 উপরে একটা সাকসেসফুল স্যালারি পাওয়া জীবনের ফার্স্ট কোনো এত বড় অ্যামাউন্ট, সেটাই আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যদি ইউজ করি বা মোবাইলে সংগ্রহ করি, আসলে এটা রিস্ক, এত বড় একটা অ্যামাউন্ট ঝামেলা হয়। আমাদের সময় এনআইডি ছিল না, এটাও একটা রিস্ক কেমন জানি মনে হয়। আমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি নেই এবং অনেক দিনের থেকেই চিন্তা ছিল। ফাইনালি একটা ব্যাংক হিসেবে আমি যাতায়াত হিসেবে ইসলামী ব্যাংকের চিন্তা হিসেবে অ্যাকাউন্টের জন্য যাই, এবং ফাইনালি সেটা ওই দিনই খোলা হয়। কাজ করে একজনে আত্মীয় বাসায় থেকে আইসে যে প্রচুর প্যারাডে, সেটা আমি ফাইনালি খোলা বা তৈরি করা হয়। কিছু টাকা ছিল রাইখা, মানে হচ্ছে কার্ড নেওয়া লাগে, তারপর রিসিপ্ট বই নেওয়া লাগে, কিছু কিছু খরচ হয়। ফাইনালি ওই জায়গায় ভালো কিছু অ্যামাউন্ট রাখা জমা হয়, কিন্তু আমাদের অনেক পরিচিত লোক ওই জায়গায় সে জব করে থাকে। ঠিক আছে, আমি আর ক্লিয়ার করে আপনাদেরকে না বলাটাই বলি। অনেক আপনজন, অনেকে রক্তের মানুষ, এরকম অনেক মানে রক্ত মানে অনেক ভালো, অনেক পরিচিত, তারা জায়গায় জব করে। পরে দেখার পরে সে জায়গা থেকে আমি মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আগ্রহ করলাম এবং ডাচ বাংলা একটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি নিলাম। অনেক দিন থেকে প্ল্যান ছিল আগে থাকতেও, কিন্তু আবার নতুনভাবে সেটা মানে কার্যকরতায় নিয়ে আসা। এখন বিষয় হইতেছে যে এখন ওটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কিছু আমার ভুল একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাওয়া লাগছে। যেমন বিষয় হচ্ছে যে আমি যে কাগজপত্রগুলো জমা দিচ্ছি, মাতার নাম বা পিতার এই যে এনআইডি থাকে, তাদের যে নাম ভিন্ন থাকে, ঝামেলা। কারণ দুইটা নামই হচ্ছে যাতে সেম বানান সেম সেটা দরকার। অনেক সময় হয় না, যেমন আপনি হঠাৎ করে একটা জায়গায় গিয়েছেন, এটা এনআইডি নাই, আপনি কেউ চাপ দেওয়া বললো যে ঠিকানা দিয়ে একটা এনআইডি বানায় নাও, আসছো সময় আসছে, তুমি ওই যে সময় নাও পেতে পারো, সুযোগ আছে বানায় আসবে। তখন গেলেন বানাইলেন, তখন আপনার মনে যেটা চাইলো হয়তো কাগজপত্র নিয়ে যান না, জমা দেওয়া লাগে, ঠিক আছে, নিজেও লেখা লাগে, আপনি ভুল একটা বানান লেখছে, তো আপনার অন্য বড় উপরের পর্যায়ে যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলোতেও ঠিক লেখা, কিন্তু সেটা তারা না গুরুত্ব দিয়ে আপনার লেখাটাকে বেশি দেখায় তারা হচ্ছে কাজটা করে থাকে। ঠিক আছে,
এগুলো আমাদের সমাধান নিয়ে আসা লাগবে সামনে ইনশাল্লাহ। আসলে পার্সেল যে দিলে যে জায়গায় সবাই এটা নার্সারি থাকে, এটা তো পার্সেলারি, এগুলো এক একটার জন্য এক একটা খুলে দেখানোটাই অনেক ই করে, যেমন আছে বান্ধব অবস্থায় রেখা যায়, রেখে গেলে অনেকে দ্বিধায় পড়ে যায় যে আমি কি ভিতরেটা খুইলা পার্সেলগুলো আইডি লিখবো নাকি উপরেরটা আইডি নাকি, এটা ঝামেলা। কিন্তু আপনারা যদি পয়লা যান বা খুইলা দেওয়া এই সাজাইতে সহজ হয়। ক্লান্ত, ভালো লাগতেছে না, কিছুজনের বাইরে শব্দ দূষণ শুরু হয়ে যাবে, কারণ হচ্ছে 9টা বাজে যাবে, 10টা সময় এটা কর্মজীবী মানুষের হইতেছে যাতায়াত বা কাজে রওনা হওয়ার সেই সিচুয়েশন। ঠিক আছে, আম্মু কারেন্ট ছিল না, আলহামদুলিল্লাহ কারেন্টের ব্যবস্থা করে দিচ্ছে, মাছটা আমার আম্মুর জন্য মাছ দেওয়া করবেন। আর ব্লগ দেখতে পাচ্ছেন, এটা আমাদের পরীক্ষা হচ্ছে, আমাদের প্র্যাকটিক্যালের সময় এই ট্যুরটা আমরা আয়োজন করে রাখি। আমরা এলো ঝামেলা পরে বলতেছি নিচে দারোয়ান, দূরে দারোয়ান, নিচে দারোয়ান থাকলে সে জানার সুযোগ আছে, দূরে থাকে যে দারোয়ান, সেই দারোয়ানের কাছে যায়। আমি এটা ফাইনালি চেষ্টা করি যাতে এটা হয়, থাকি সে থেকে পরীক্ষা হয়, যদি লেট হয় লেট হয়, এরকম হয়। হইলে যে ব্যাপারটা হয় যে লেট মানে কি, পরীক্ষায় অনেকটা সময় আমি কম সময় পাবো। স্যাররা আছে, অনেক কয়েক টিচার আছে যেগুলা আপনার জন্য সম্মানের, আপনাকে অবনতি করাতে চেষ্টা করে সবাই অ্যাভেলেবেল আছে। এখন হচ্ছে বিষয়টা যে কোনটা আপনার দরকার, এটাই টিচারদের আপনারা আসার চেষ্টা করবে এবং দুইটা করাটাই বুঝে, মানে কারণ অনেকে খারাপ ব্যবহার করছে, তো বলে যে আসলেই ভালো কাটা বা ভালো, এটাই বড় বিষয়। টুদাতে পারতেছেন এটাই বা জায়গায় যাই এবং প্র্যাকটিক্যাল জমা দিই, সময় আমার প্রিমিনেশন এটা আমার সময় যাবো একটা ভেরি করে মোটিভেশন দেয়, মোটিভেশন করি অনেক গেছে যাক, না গেলেও হয়, ওদিকে চলে যায় পরে সে আগ্রহ নিয়ে। আর যে এটা ফাইনালি মানে স্বপ্ন থেকে বাস্তবে রূপ দেওয়াটা কাজে নিয়োজিত হচ্ছে। এখন খারাপ লাগতেছে প্রচুর, আধা ঘন্টা অলরেডি হয়েছে, আধা ঘন্টা চুপ থাকাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে, কিন্তু আমার কন্টেন্ট মাথা ব্যথা করতেছে। আম্মু ফোন দিয়েছে, আইসা কিছু সম্ভবত দেওয়ার ভালো রাখলাম, সেটা না করে সে হচ্ছে এটা হিস্টোরিতে পরে দেওয়ার আসবে ইনশাল্লাহ। কিন্তু এই সময়টাও যাইব, কিন্তু অনেক চাপ চলে আসতেছে, চারিদিকটা ঘুমের একটা চাপ, সেটা কাটাই ওঠাটা অনেক মুশকিল হইব আমার পক্ষে। আসলে কষ্টের একটা বিষয়, মাহফিল বা ওয়াজ করে থাকে, তাদেরকে দেখে আমাদের মোটিভেশন থাকা দরকার, মোটিভ হওয়া দরকার, যে অনেকটা দামি এটা চলে আসে। আমি তো প্যাকেজিং করি, সহজ হয়, চিলাচিলি করে কেন নিচ্ছ, আমাদের নাই না বলে নিচ্ছ কেন, আমি করতেছি না, সেই জন্য আমি হইতেছে কি বলে ঝামেলা সে হইতেছে অ্যাচিভমেন্ট, যে গাড়িগুলো জেনে দামি গাড়ি অনেক ধরনের সেই জায়গায় ফিচার পাবে, অনেকটা পথ সুগম হয়ে আসবে, পাশাপাশি ভালো পর্যায়ে চলে আসতেছে। এটাই উপরে থেকে দিলে যদি আপনাদের কোনো একটা ক্ষতি আশঙ্কা থাকে, সেটা আপনারা ইগনোর করে আসতে পারেন। এই আপনাদেরকে আমি এই সমাধান নিয়ে জায়গা থেকে
ঘুম আসতেছে, তারপর আপনার ঘন্টা চুপ থাকলে আপনার নয়েজ আসছে, বাজে নয়েজ বা কপি এসে কপি করলাম, এই নয়েজগুলো নিয়ে ক্যাপচার না হয়ে আসে করতেছি। আর পিচ্ছু দেওয়া হইতেছে বা অফিসে চলে গেলে বা হাসপাতালে তারা এই সুযোগটা পায় টাইম স্পেন্ড করে খেলাধুলা করেছে, ছিল যেগুলো আবার ঘুমে ডিস্টার্ব হয়, কিছু করে নেই বাস্তবতা, এগুলো মেনে নেওয়া লাগে। আর একটা বিষয় হইতেছে যে এখন অনেকে দুধ দেয়, মনে করেন ঢাকা শহরে তো সে ঘাটি গায়ের দুধ পাওয়াটা অনেকটা মুশকিল, মানে ঠিক আছে, গ্রাম থেকে অনেকে কী করে আয়সা বিক্রি করে। এখন কিছু খাবার দেয় নাকি আমাকে দেখে আমার চাকায় থাকে, এদিকে অফার আসবে যখন দরকার তখন কেউ দিতে চায় না, এখন চারিদিক দিয়ে সুযোগ আছে। দেখা যাক মেয়েটার সমাধানে কত কিছু নিজের পক্ষে বিপক্ষে রেখে সমাধান করে আসতে পারি। যেন আমি এক্সপোর্ট দিই, আমার হাতেও কিছু কাজ সেগুলো সমাপ্ত করতে পারে, এগুলো এত কাজ আছে সেটা অনেক খারাপ আছে, তারপর ওখানে ব্লক করে দেওয়া লাগতেছে। যেতে বলতেছে গেলে কিছুটা ভালো লাগতো, ফিল ভালো হওয়া ফিল কাজ আসতো অবস্থা মানে সেম একটা, মানে সেটা কিছু রাখার একটা স্টাইল আছে না, পজিশন, এটাই অনেক দিনে কাজ করার মাধ্যমে এটা হাতে আসে, মানে হইতেছে দৃশ্যমান হয়। যদি কাজ না করেন না শিখেন তাহলে এটা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা অনেকটা হইতেছে ভয়ানক একটা অবস্থায় থাকে। চোখ লাল হয়ে গেছে, মানে ভালো একটা অবস্থায় খারাপ, মানে গেছে, মানে শরীরের টেম্পারেচার বা শরীরের হইতেছে এই খারাপ হওয়ার কারণে বাজে একটা সিচুয়েশন হয়ে আসতে পারে। আল্লাহ পাক যাতে সেই ধরনের সিচুয়েশন না হয়, না আসে, আমি আশা ব্যক্ত করতেছি। এতে এটা শেষ হয়ে যাবে, এটা চাপ দেওয়ার কিছু নেই, এই সময় যখন শেষ হয়েছে এটা আশা করি শেষ হবে। তারপর এটা নিয়ে আরও 13-23 মিনিট বানিয়ে যেতে হবে, 20 মিনিট দিয়ে কিন্তু আমি এই জায়গায় 3টা কন্টেন্ট হয়, সেটা দেওয়া হচ্ছে আমি একটাই বানাই দিয়েছি বললাম। এটা আমার পরিবর্তন নিয়ে আসতে হবে, আশা করি পরের সিরিজগুলোতে পরিবর্তন হবে, তো না হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট বাইরে যা লাগতে পারে, আরও কিছু ফুটেজ এদিকে ওদিক থেকে আশা করি একবার এক সময় আমিও খেলাধুলা করছি, মাঠ আমাদের বাসার পাশে অ্যাভেলেবেল ছিল, তাতে কোনো বাড়ি ঘর ছিল না। এখন সে রাস্তাঘাট দখল, বাড়ি তৈরি হচ্ছে। এখন ওই জায়গায় যদি আপনি শুটিংয়ের জন্য যান, অনেকে ইনসার্ট করতে পারে, সেজন্য আমার রেস্টুরেন্টে সহজ মনে করে ঘরে কর্নার বানানো সবচেয়ে ইজি। তারপর একটা যেটা পড়ে যাওয়ার জন্য রাস্তা, এটা কোনো ঝামেলা হয় না, কিন্তু আমাদের কাজে আরও মনে মিশ নিয়ে আসতে হবে। আর হচ্ছে নেড়িটার যদি বন্ধ যদি হয়, অনেক কাজ আটকায় যায়। এইটা তো একদিনের প্রতিষ্ঠান না, অনেক এটা সার্ভার ডাউন বা এই ধরনের সমস্যা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিছু পার্সেন্ট বাইরে যায়, কিন্তু শেষ হয়ে যাবে। মাথা ব্যথা করতেছে প্রচুর, অবস্থা খারাপ, বাজে একটা সিচুয়েশন। কন্টেন্ট বানাইতেছি নিয়মিত, আশা করি আপনাদের নতুনত্ব নিয়ে আসার ছিল আপনারা পাবেন। পাহাড়গুলো মজবুত করার কারণ আছে, কারণ হচ্ছে এটা রাস্তা, যেহেতু গাড়িগুলো চলে, খুব যদি পাহাড়টা মজবুত না করে কেমন আছে একটা ঝাটকা এলে সেটার ক্ষমতা থাকে না। আপনি এগুলো উঠে ফেলছেন, যেটা দিচ্ছেন ভালো করছেন, সেটা যখন ধারণা লাগে তাহলে আপনি সেই বঞ্চিত হবেন। তো এটা করা ঠিক না আসলে, যে জায়গায় কোম্পানি থেকে এই সুযোগ দিচ্ছে তখন এটা বা দরকার নাই। আর হচ্ছে এই জায়গায় খোলাটা মুশকিল হয়ে দাঁড়ায়। তারপরে চেষ্টা নেই, এগুলো হচ্ছে কেয়ারলেসলিভাবে সমাধান নিয়ে আসতে হবে। আশা করি এটা পরবর্তীতে আরও ভাবে গুরুত্ব এগুলো সমাধান করতে পারবো আশা করি। আর অনেকে আমরা দূরে ঘুরতে যাই, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, এই জায়গায় না যায় কিন্তু আমাদের নদীর পাড়েও কিন্তু ভালো একটা ফিল নিয়ে আসা সম্ভব। কারণ হিসেবে আমি দেখা যাবে যে ওরা ঘরেও সম্ভব। কারণ হচ্ছে আমি যদি বলি, যেমন আপনি এটা মোবাইল অর্ডার দিয়েছেন বা এটা যে কোনো প্রয়োজনীয় সামগ্রী, ভিতরে যে কাগজপত্র থাকে সেগুলো সবই হইতেছে কাস্টমার, অনেকে কাগজপত্র দিয়ে দেয়, তাদের
এটা সহজেই হচ্ছে দেওয়া যায়, কিন্তু একটা সাইজ আছে, 800 সাইজ থেকে মানুষের মানে ব্যাড একটা সাউন্ড চলে আসে, সেটা সময় ব্যাপারে সবাই করে থাকে থেকে কম পরিবর্তন আসলে আসবে না, সেটা সেই আগের মুভমেন্ট হতে না বাজার সেটা সময় আঙ্কেল হিসেবে চেষ্টা করছে এবং অনেক খুশিও রাখছে, কিন্তু দিন শেষে আসলে কারোর আগে হয় আগে কমসে অনেক কম বানায়, কারণ এটা হাই সিপিএম থাকে, যদি কন্টেন্ট মানে থাকেন প্রচুর একটা রেভিনিউ আসার সম্ভাবনা থাকে। বাইকটা কিনতে কি অগ্রসরতা দেখাইতে হবে হচ্ছে বাইরের কাজটাতে আমাকে অনেক খারাপ আছে। আগে যে পড়াশোনা সেটা তো বাজে হয়নি, এটা আসলে অনেক আসলে এগুলো শয়তানে ধরতে পারে মোবাইলটারে, জিন মেটাছে এটাকে, জিনের সেই কারিগরদের চেষ্টার মাধ্যমে এই ভুল তথ্য বা ভুল ইনফরমেশন, ভুল পার্সেল বা ভুল একটা সিচুয়েশন তৈরি করা, এটাই অনেকের চেষ্টা। যাই হোক, সেগুলো যাতে আসলে এরকম সাকসেসফুল না হয়, যাতে কষ্টটা আসলে বাস্তবের রূপ না নেয়। ঘুম আসতে আসতে আমি যদি শুয়ে দিই তারপরে হইব, কারণ আমার এই জায়গায় লং ফর্মেট তার আছে, আমার মনে হইতেছে সেটাই করাটা বোধে আমার কাজ হবে, কারণ প্রচুর ঘুম আসতেছে। আমি তো এখন শুয়ে যদি না পড়া যায় তাহলে কিন্তু আমার এটা কন্ডিশন আসলে বাজেভাবে আমার পক্ষে থাকবে। ঘুম আসতে তো হবে, ফুড়েতে বাসছে, ফুড়েতে কোনো পরিবর্তন নাই, আমার ভয় দিলে নিয়ে আসতে হবে। আসলে এটা কষ্টকর কন্টেন্ট বানানো, কিন্তু কবে এর আসার অনেকটা কম মনে থাকে, কারণ আমি একজন হচ্ছে এখন মোবাইল হাতে নেয়নি বা টেলিভিশন বা কবে কাজে সে হচ্ছে যে খাবার দিয়ে যে ডিস্টেন্স নিয়ে নেয় হচ্ছে, আর আমি কিছু কমেন্ট করবো, কিন্তু ওটা আমাদের মেন্টালি সান্ত্বনা দেওয়া যায়, এটা কাজে নিয়ে দেখে একটু সমাপ্ত নিয়ে আসতে হবে। আমরা ঘুমাইবো করা যাবে না, কিন্তু আমার নেক্সট টাইমে এর মধ্যে যদি সবাইরা আবার কেন কাজে মনোনিবেশ করে সমাপ্ত নিয়ে আসতে হবে। 10টা মিনিট ওরকম করার চেষ্টা চলে গেলে তখন আর সহজে মোবাইল আসলে কারেন্ট সব পাবলিক সেই সমাধান নেওয়ার সময়কে শরীর কাজের সমাধানে শুয়ে পড়া এবং ফিল করে ঘুম আসছে করতে, এই জন্য সে যেটা করতে সেটা আসলে আসতে আসলে ভাই
শরীর কাঁপতেছে রে ভাই, প্রচুর আমার ওদিকে নাই আমার। দেখি কতটুকু আমি এই জায়গায় শেষ করতে পারতেছি, কিন্তু ভালো ভয় এমন মাইকটা লং তারতে তারতে অনেকটা সুবিধা ভালো। বেশি হয় নাই, আরও 15 মিনিট দেখি বসে বসে করে ঘুমাইলে তো ঘুমাই গেলাম। ঘুমাইলে আবার রিক্স আছে, কারণ যদি ঘুমাই থাকে, যদি কন্টিনিউ থাকে ওটা ঝামেলা। একজন হচ্ছে ফোন স্টার্ট করতেছে, মানে মোবাইল ফোনের অ্যাক্সেস নিছে, মোবাইল ফোন থেকে নয়েজ আসতে পারতেছে। সেগুলি এগুলা স্টকের ক্লেম আসার সম্ভাবনা অনেকটা কম। যে কথা বলতে আছি দূরের থেকে এটা চিপ করে আসলে তারপর অনেকটা কষ্টসাধ্য হয়ে আসতে পারে, করে বলাও তো যায় না কোন সময় কোনটার বিপত্তি নিয়ে আসে। সেরকম তারপরে হচ্ছে কারণ এটা আসলে পাবলিক করলে আপলোড করলে এটা ভুল বুঝাবুঝি বা ভুল যেটা হয়ে থাকে সেটা বোঝা যাবে, না করলে সম্ভব না। এখন ইউটিউব অনেক স্ট্রিক্ট হইতেছে, যার কারণে এটা ভুল অনেক বড় একটা মানে ক্ষতি হয়ে আসতে পারে। যাক, ঘুমাইতেছে সবাই, ঝামেলা হয়েছে গেট খোলা নিয়ে। আমি উঠছি ঠিকই, কিন্তু আমার যে কাজগুলো সেগুলো ফাইনালি শেষ করে তারপর গেটটা খুলবো। তারা গেট নক করতেছেন, যার দায়িত্ব সেও ফিরলি ঘুমাচ্ছে এবং বাধা হতে যায় না, ডাক দিলে পেঁচাতে, এরকম একটা এনভায়রনমেন্ট। তারপর শেষমেশে আর ধৈর্য ক্ষমতার বাইরে চলে যায়, ব্যাস সবাইকেই, এবং ফাইনালি জায়গায় ডাক দিয়ে এবং চাবি নিয়ে যায় এবং হচ্ছে ওই জায়গায় বাড়ি করে, এবং বাড়ি করার শ্রমিকের জায়গায় থাইকা কিছু কাজে যেমন কন্ট্রাক্টে যদি নেওয়া হয় কাজটা কমপ্লিট করে দেয়। এটাই এখন যে থাকে তাদের ঘুমে ডিস্টার্ব হয়, সারাদিন টুকটাক কাজ করা লাগে, কাজ করে। এটাই যদি করে তাহলে হচ্ছে ভুল হয় এই শব্দ দূষণের কারণে। এক সময় হচ্ছে প্রচুর দিতে হয়েছে একটা পার্সেন্ট হিসেবেই সবার কাছে চাইতো, কিন্তু এখন ছোটো ছোটো করে প্যাকেট করা হয়েছে যাতে সবাই এটা রিসিভ করতে পারে। আসলে অনেক আস্তে আস্তে করা হইতেছে, এটা গ্রহণেবল কন্টেন্ট না হইতে পারে, কিন্তু চেষ্টা চালাইতেছি। কিন্তু নয়েজ মানে কিছুটা কম, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমার কাছে নিচে হচ্ছে একটা কম্বল, সেই কম্বলে হচ্ছে শুয়েছি, চুলকাইতেছে, গেঞ্জি ছেঁড়া আবার শুয়েছে, প্রচুর আমাদের হচ্ছে গরম, আর হচ্ছে উপরে ছাদের তাপ। আর কিছু ব্লগে আপনাদের মাঝে শেয়ার করে আসা হয়েছে, তাপ সারাদিন হচ্ছে রোদের তাপে, সেই তাপটা পরে দিনের বেলা সরাই দেয়। এগুলো আসলেই অনেক ঝামেলার বিষয়, কারণ হচ্ছে গরম অসহ্যনীয়, আর শীতের সিজন, তারপরে হচ্ছে আপনার গরম সহ্য করা আমাদের পক্ষে কষ্ট, তারপরেও কিন্তু আমরা সেই গরমে পড়তে পাচ্ছি। ঠিক আছে, কন্টেন্ট আসতে হবে, বানাতে মোবাইলে প্রচুর চাপ, মোবাইলে কিন্তু অনেক কাজ প্রায় 1 ঘন্টা ধরে কন্টেন্ট বানাইতেছি, কিন্তু অনেকটা চার্জ কনজিউম করছে। আবার যদি এক্সপোর্ট দিই এরপর 1 ঘন্টার একটা টাইম নিবই, একটু করে যদি হয় সেটি হয়, তাহলে আসলে অনেক সময় পর্যন্ত এটা আমাকে সার্ভিস দিবে। নিজের একটা লোশন ইউজ করতাম, সেটা ওদিকে নিয়ে অ্যাচিভমেন্ট করছে। আমার এটা যে কালকে মাল্টিপ্ল্যাক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আম্মু সেটা নেওয়ার জন্য আমাকে বাধা দেয়, কারণ কার্ড দেওয়া টাকা টাকা ওকে দেওয়ার সুযোগ করে এটাকে গ্রহণেবল করে, আপনি আম্মু যেটা মাছ দেওয়া করবেন। এটাই মেট্রো রেল বলেন, ট্রেন বলেন। মেট্রো রেলের ব্লগ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, সেটার ব্লগ করার কারণে আসতে পারলো না, কারণ হচ্ছে পুরো দূরে আমার কাছে আসে দেখার সুযোগ হতো। সে জায়গায় আমার হচ্ছে রেফারেন্স অনেকটা দুর্বল, সেই কারণে সবার সাথে বনে না, অনেকেই চলে যাওয়ার জন্য অনেকভাবে অফার করে থাকে। দেখে যাক, পাইলে ছেড়ে অনেকে এটা আমি করে নেব, আর অন্য হাবে যাওয়া বা নতুন কোনো মেম্বার সেটার সাথে যুক্ত হলে সে জায়গায় যাওয়ার জন্য আমি চেষ্টা করে আসবো। এটাই হচ্ছে অনেকটা কেয়ারলেস নিজের শরীর নিয়ে, নিজেকে নিয়ে। যেখানে অন্য কেউ কোনো চশমা নেই, হাতে ছাতা নেই, এবং ছোটোখাটো থেকে ক্যাপও কেউ কিন্তু ইউজ করে না। বাট এটা আসলে হিংসার কিছু না, কিন্তু জায়গা থেকে শিকার আছে, বলার আছে, ইউজ করতে পারো, সেটা অনেকখানি উপকার তোমাকে দিয়ে আসবে বা দিবে।
এই দেখতে দেখতে কন্টেন্টে আসা মনে অনেক শেষ মনে হইতেছে, শেষ হয়ে আসলে শেষ তো শেষ না, শুরু। ঠিক আছে, শেষের জন্য কালা গেঞ্জিটা নিয়ে অনেক কলেজে বেরোনো করতে পুরো সময় নিয়ে খুব ভালো অনেকটা সময় পর্যন্ত কাজটা যে কন্টিনিউ করতে পারছি এটা আসলে বড় ব্যাপার। আমিও কিন্তু করছি প্রায় 5 মাসের মধ্যে থেকে 3 মাস, এদিকে 5 মাস কিন্তু ডেইলি করা। ও তো ছুটি ছিল, গ্রামে থাকতো, সেই হিসাবে কিন্তু অনেকটা সময় করে আসতে করতেছি। অন্য অন্য কাজে মোটামুটি টুকটাক করছি, কিন্তু আম্মু অ্যাচিভমেন্টের বাইরে থাকা কাজটা 1 মাস হয়েছে, একটা সময় দাঁড়াচ্ছি থাকাতে মনে 3 বেলা খাওয়ার 2 বেলায় কাটছাট, 3 বেলা আমাকে গ্রহণেবল করতে হবে। ওই জায়গায় বাড়ি নারকেলে বানায় যাতে খাবারটা যদি জায়গায় খাই, কিন্তু জায়গায় অনেক ধুলা, ওই জায়গায় বয়ে থাকলে ময়লা উড়বো, একটা ঝামেলা। কিন্তু এটা আমি কই খাইতে পারি সেটা আমি ভীষণ নিতে পারতেছি না, কারণ পার্সেলের চাপ বাইরে যায়, তখন সবাই মোটামুটি এটার পক্ষে থাকে যাতে কাজে মনোনিবেশ করো, তুমি কাজ ফাঁকি দিয়ে যদি খাবারের যদি আইসা বয়ে যাওয়ার জন্য বলে, তারপর সুযোগ দিতে চায় না। এটাই এখন প্রথম আমি আসি, করা যাবো না, এবং হচ্ছে নতুন সহজে নিতে চায় না, অনেক প্যারা দেওয়ার পর হচ্ছে ফাইনালি এটা আমার জন্য গ্রহণেবল হয়। এখন যদি করি তাহলে হচ্ছে এটা আমার সময় থাকে। এটাই আপনার আশেপাশে প্রচণ্ড সুন্দর কথা আছে, যেটা গ্রহণেবল আবার অনেকটা অযোগ্য সাউন্ড আসলে আপনি করতেছিলাম। এটা পরীক্ষা মানে শেয়ার করছি, আর অনেক কথা বলা ছিল, অনেক কথা বলছে, বলা আছে সেগুলো বলা আছে, কিন্তু ভালো সবাই করার জন্য আসা মজা দেওয়া হবে। আর ভিডিও সাউন্ড কোয়ালিটি পাই দেন, কিন্তু হচ্ছে মাইকটা মুখের সামনে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য সেই ইয়াটা কী বলে ম্যাক্সটা ইউজ করার জন্য চেষ্টা চালাই যেতেছি, কিন্তু করলাম না। আমার হয়তো আবার চুল প্রচুর বড় হয়ে গেছে, একটা সময় নিয়ে আসি চুলগুলা কাটতে হবে। মোচও দেখতে বড় হয়ে গেছে, কিন্তু দুইটা কাটলে এবার একসাথেই কাটবো, চুল বড় হয়ে থাকুক, এটাই। আর কন্টেন্ট এটা হচ্ছে আসার কারণে অনেক কারণ আছে। এটা হচ্ছে ভিএন যে এডিটর আছে, সেই এডিটরটা একটা ওয়াটারমার্ক, এটা ক্যাপকাটের মতো রিমুভ করা যায় লাস্টের থেকে ডিলিট করে দিলে। ক্যাপকাটের কিছু যাবে টেম্পোরারি ইউজ করা, যদি আপনাকে এখন হইতেছে সার্ভিস, তার হইতেছে পেজ সার্ভিস অন করে দিছি, যেটা অ্যাভেলেবেল না নিতে না চান, আপনাকে ওয়াটারমার্ক সহকারে কন্টিনিউ মেনু দিচ্ছে, কন্টেন্টে অ্যাক্সেস দেওয়া যেতে হবে। দেখা যাক আমরা কতদিন পর্যন্ত সেটা অ্যাচিভ করে কন্টেন্ট বানাইলাম। গ্রোনেবল না, 10 মিনিট বানাইলে গ্রোনেবল, 10 মিনিট পর্যন্তই যে দেখেন চাও সাকসেস। তোমার মধ্যে ওই জায়গায় থাকে প্রচুর ধুলাবাড়ি থাকে, প্রচুর ময়লা ওই জায়গায়, সেজন্য কানে প্রচুর জীবাণু বা ধুলা মানে খৈল বলে থাকে নাকি নাম দেয়, সেটা থাকে, সেজন্য চুলকায়। এটা আমি পরিষ্কার করার জন্য হাত দেখি, কিন্তু আমাদের কথা বলতেছে আবার হইতেছে সে কানে পরিষ্কার করতেছে, রিস্ক থাকে মানে একটা দুর্ঘটনা হওয়ার ক্ষেত্রে। সেটা যাতে না হয় সে ব্যক্ত করতে, কারণ প্রচুর চুলে থাকে, পরবর্তী আমার ঘুমে চলে যেতে হবে, পরে এটা পরিষ্কার বা ক্লিন করা হবে। মাঝে মধ্যে কান থেকে কিন্তু প্রচুর বড় বড় নোংরাও আমি বাইর করছি নিজে, এইভাবে চেষ্টা করে। কিন্তু দোকানে নিলে আপনাকে কিছু মেডিসিন দেবে, 7 দিন একটা টাইম দেবে, নিয়মিত দেওয়ার জন্য বলবে, তারপর হচ্ছে তারা মেশিন দিয়ে ক্লিন করে দেয়। এটা আমি অনেক সময় পর্যন্ত আমাকে হেল্প করছে, আমার জন্য দোয়া করবেন। যে ব্লগে সেখানে যদি খাওয়া দাওয়া আমার যে আগ্রহ ছিল বা ইচ্ছা ছিল, যার যার মতো সেটা আমরা নিয়ে যাবো, কিন্তু ওখানে যাবো মন সাথে করে নিয়ে গেছে দেখতে নিই, কিন্তু যেটা সম্ভব নেই জায়গায় জায়গা হচ্ছে আমরা কিছুটা এটা আমরা ফিল নেই, এবং হচ্ছে ফাইনালি এটা আমরা হচ্ছে সবার জন্য গ্রহণেবল করি। সবাই মানে শেয়ারে ছিল বলেই কেউ ট্রিটও দিতে পারে, কিন্তু এটার মন মানসিকতা অনেকে কম মানুষের আছে, ওদের আছে নাকি আমি তাও বিস্তারিত ওদেরকে ধারণা দেবো না, কারণ তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি তো পার্সেল ডেলিভারি দিই, যেমন হচ্ছে মার্চেন্টের এসে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়, তো কিন্তু পার্সেলগুলো প্রচুর হয়, রিক্সায় আনতে হয়, যদি সাইকেলে করে আনা লাগে তাহলে তো অসম্ভব। সাইকেলে যদি বাইন্দা ধাক্কায় আনা যায় তাও খারাপ না, রিক্সা ভাড়াটা কনজিউম করা সম্ভব হয়। এটাই দেখা যাক, যদি এটা আমার না হয় তাহলে এটা আমি
চেষ্টা করব, কিন্তু সব যে কোরিয়াতে সব অপশন নাই, যেমন এই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন আছে, কারণ কোরিয়াতে সেই অপশনগুলো নাই। ঠিক আছে, অনেকগুলো হচ্ছে মিস্টেক তারা একজনকে দিয়ে সেটা সমাপ্ত করে। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ধাপে তারা সেটা ক্লিয়ার করে থাকে, এটা ভালো। অনেক জায়গায় অনেক যেমন পাঠাও বলেন বা ইয়া বলেন, সে জায়গায় কিন্তু এটা ইয়া নাই, কি বলে, শুটিং ম্যান নাই, বা এই ছোটো ছোটো ইয়াগুলো অপশনগুলো সেগুলো ওই জায়গায় নেই। এইগুলো কাজ হতেছে রাইডাররা বা হতেছে শুটিং যারা ইন্টিম্যান তারা ওটার হাত দেয়। এই জায়গায় আলাদা আলাদা অনেক পার্সেন্ট হতে সবার জন্য ডেডিকেটেড টাইম দেওয়া হয়েছে, কাজের ধারা উল্লেখ করে দেওয়া আছে, তারা ওই জায়গায় নেয়। কিন্তু ওই জায়গায় অনেক সংখ্যক মানুষ জয়েন করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা হইতেছে তারা কাজ ফাঁকি দেয়, নতুনকে দেওয়া খোলাবান দিয়ে থাকে, তাদেরকে চাপ দেওয়া করায় এবং তারাই সেটা মানে সবাইকে ভয় পায় করা লাগে। যাই হোক, এটা বাস্তবমুখী কিছু আপনাদেরকে ধারণা। আর ব্লগে আলহামদুলিল্লাহ আমি যে শেষ করতে পারবো, যে শরীরে যে কন্ডিশন ছিল, ঘুমাই গেছে, ঘুম থেকে ওইটা এই পর্যন্ত নিয়ে আসতে যে সৌভাগ্য, আলহামদুলিল্লাহ সেটা ফাইনালি করতে পারছি, এটাই বড় বিষয়। আর আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য হচ্ছে এত ঝামেলা বা এত উদ্যোগ, সেজন্য ফাইনালি পূরণ হয়ে আশা ব্যক্ত করতেছি। আর এগুলো ডেলি আসবে, প্রায় 600 কন্টেন্ট আমার অলরেডি হাতে আছে। আমি ডেলি 2টা করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারি, কিন্তু পরবর্তীতে আমার হাতে যদি কন্টেন্টের অ্যাভেলেবিলিটি যদি কমায় আসে, তখন সেগুলো দিয়ে আমার আমি দীর্ঘস্থায়ী নিয়ে যেতে পারবো। সেই জন্য আমাকে এই কয়েকগুলো হাতে রাখতে হবে, সেগুলো একটা করে আসবে, 2টা করে মানে পারলেও সেটা আমি অ্যাভেলেবেল না বা করার জন্য বুঝে আমি একটা উদ্যোগ নিতে পারি। যে ব্লগ শেষ পর্যন্ত চলে আসছি, আমার ব্লগ যেতে পারছেন, রাস্তাঘাট উন্নত হয়েছে, ঢাকা শহর বলেন, গ্রামগঞ্জের রাস্তাগুলো অনেকটা ভালো দেখা যায়, নতুনত্ব ফিল আসে। প্রতিটা কাজেই সরকার হাত দেয়, সেটা সংশোধনের ক্ষেত্রে চেষ্টা চালা যাচ্ছে, কিন্তু আগুন ধরার কারণে অনেক ব্যবসায়ীদের কিন্তু একটা লস প্রজেক্টে উপনীত হইতেছে। যেমন বিমানবন্দর শাহজালাল, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর বলেন বা হইতেছে যেমন ডোমেস্টিক, কিন্তু আমরা সেকশন আলাদা আছে, তো আমার মনে হয় ইন্টারন্যাশনাল সেকশনে সেটা ঘটনাটা ঘটে। প্রচুর মালামাল এই জায়গা থেকে বিধ্বংস, এবং সবই হচ্ছে মানে ব্যবহারের উপযুক্ত জিনিসপত্র জায়গায়। তারপর তারা এটা কোনো রকম কাজে লাগায় যদি একটা সমাধান নিয়ে আসা যায়। প্রচুর কোটি টাকার হচ্ছে জায়গায় মালামাল ছিল হিসাবে, এখন সেটা আমরা কীভাবে ব্যবসায়ীরা তুলতে পারবো না, কিন্তু অনেক এরকম আগেও অনেক বিপদ আসছে, কিন্তু সেটা তারা হইতেছে কোনো একটা কারণে ওভারকাম করতে পারছে, এটা আলহামদুলিল্লাহ। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে এসেছে, আর এইগুলো নিয়ে ডিটেলসে বললাম না। আর এটাই, অনেক কথা বলার থাকলেও মন নিয়ে স্কিপ না থাকাতে এগুলো বলা হয় না। এই ব্লগ ছিল, রড দেখতে পারতেছেন, এটা হচ্ছে এক একটা জায়গা থেকে এগুলো তৈরি করে নিয়ে যায়, ওই জায়গায় বসায় দেয়, খালি পিলারটা জায়গায় থাকা অবস্থায় তৈরি করে। পিলার প্রচুর মজবুত তৈরি করে, ইস্পাতগুলো হচ্ছে যে জায়গায় তৈরি করার জন্য ভালো জায়গা, সব মানে দরকারি জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, এর থেকে তৈরি করা হয়, এবং হচ্ছে ওই জায়গাগুলোর সাথে একটা চুম্বকের হিসাবে স্ক্রু টাইপ দিয়ে সেগুলো খালি বসায় দেয়। এভাবে হচ্ছে এটা দৃশ্যমান হয়, পদ্মা সেতু দৃশ্যমান এরকমইভাবেই প্রত্যেকটা ব্রিজ এইভাবে কাজ করে। কারণ এই জায়গায় যদি ডেডিকেটেডভাবে তৈরি করা হয়, তাহলে পিলারের উপরে চাপ পড়বে বা সব মিল্লা যাতায়াত ব্যবস্থা অন্য ধরনের একটা কোনোটাই সাকসেস হইব না। এই কারণে এইভাবেই পদ্মা সেতুতে ব্লগটা শেষ করে দিয়েছি। ব্লগটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুরা ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব শেষে বেল আইকন প্রেস করবেন, আমাদের সাপোর্ট করবেন। তো আপনাদের ভুল থেকে ক্ষমা চাইছি। মাসে আম্মু যদি আলাপাক হায়াত পায় যায়, তিনি জিনিস করে যখন বয় এমন একটা জিনিস হায়াত দিলে মাস বয় এমন আম্মু যদি মাস প্রিয় আপাতত চাকরি ছেড়ে রিটায়ার্ডের একটা উদ্যোগ নিছে, সে যোগাযোগ হচ্ছে না, সামনে যদি হয় আজ থেকে আরও ক্লিয়ার ধারণা নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি যে আমি কতটুকু কলেজের মুখে হব নাকি।
এটাই অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে আসছি, যে কথাগুলো বলে আসছি সে কথাগুলো বলে না, কোন কথাগুলো বলা আসছে না, লাস্ট কমেন্ট করে জানাবেন। অনেক লং ফর্ম কন্টেন্ট বানালাম, এটা আমার বানানোর ইচ্ছা ছিল না, এটা আমি শেষ করতে পারবো তা আমি বিশ্বাস করতে পারতেছিলাম। ফাইনালি শেষ করে দিয়েছি। লাইক চ্যানেল সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেল লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। এক সময় প্রচুর এই নদীকে ঘিরে অনেক স্মৃতি ছিল, যদি কমেন্ট করেন সময় আপনাদের মাঝে ধারণা দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমার আম্মুর জন্য দোয়া করবেন, এই সময় স্মৃতির কারণে আমার আম্মুই হচ্ছে মেন উদ্যোক্তা। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করেন। আমার আম্মুর